say to me now? I wanna wake up with you in the morning. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম জয়ন্তী পাত্র ফ্রম জয়ন্তীস মেকওভার। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ফ্রেন্ড, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ধামাকা পার্টি মেকআপ। তো এই পার্টি মেকআপটা করতে দেখো, প্রথমেই আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম, ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং করে নিয়েছিলাম। তো এখন আমি একটা কালার বারের অয়েল দিয়ে ভালো করে 1 মিনিট ধরে আমার ফেসটাকে মাসাজ করে নিয়েছি। এবারে আমি একটা মিস ক্লিয়ারের প্রাইমার ঠিক 2 মিনিট ধরে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব আমার ফেসে। তো ফ্রেন্ড, প্রথমেই তোমাদেরকে বলি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের নতুন দিনগুলি জয়ন্তীস মেকওভারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। তো তোমরা নতুন বছর অনেক ভালো থেকো, নতুন বছরে অনেক ভালোভাবে দিন কাটাও। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ যে আমি ভালো করে আমার প্রাইমারটাকে আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে আমি আসব আমার আইব্রোতে। তো আমার আইব্রো নিটভাবে করা ছিল না ফ্রেন্ড, আমার সেই জন্য আমি একটু এই পার্টি মেকআপে একটু হেভিভাবে আইব্রোটা করেছি, একটু নিট করে ক্লিন করে করেছি, যেহেতু আমার ছোটো ছোটো আইব্রোস চলে এসেছিলো, তো মানে বাজে লাগছিলো। তো তোমরা পার্টি মেকআপে ন্যাচারাল, যাদের আইব্রো নিটভাবে করা আছে তারা ন্যাচারাল আইব্রো রাখলেই ভালো। তো তোমরা ন্যাচারাল রাখতে পারো, মানে ফেসে মেকআপ করার পর তোমরা ন্যাচারাল যেভাবে একটু আইব্রোস করে নিতে হয় সেটা করতে পারো। কিন্তু আমি এখানে একটু হেভি আইব্রো শেপটা করেছি, যেহেতু আমার আইব্রোটা চলে এসেছিলো, সেজন্য এভাবে আমি একটু ক্লিন শেপ দিয়ে ভালোভাবে করে নিয়েছি। তো ফ্রেন্ড, আজকে আমি যে একটা গর্জিয়াস যে পার্টি মেকআপ লুক ক্রিয়েট করব, এই পার্টি মেকআপ লুক তোমরা যে কোনো পার্টিতে যেতে পারবে, সেটা রিসেপশান পার্টি হোক বা নিউ ইয়ার পার্টি হোক, যে কোনো পার্টিতে তোমরা যেতে পারবে এই পার্টি লুকটাতে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে আমি আইব্রোটা করছি, একটু টেনে টেনে আইব্রোটাকে করছি। এইভাবে যদি তোমাদের কারোর মানে যার কোনো আইব্রো না থাকবে করা, বা অনেকেই আছে আইব্রো করো না তোমরা, তো তারা এভাবে ভালো করে আইব্রোটাকে করে নেবে। আইব্রোটাকে এভাবে করার পর ব্রাশ করে নেবে। তো এবারে ফ্রেন্ড, আমি আমার আইটাকে আমি আই মেকআপটা আগে করে নেব। তোমরা চাইলে তোমরা বেশ মেকআপ করে তারপর আই মেকআপ করতে পারো, কিন্তু এখানে আমি আজকে করেছি যে আই মেকআপটাই আগে করেছি। আমার আই মেকআপটাতে একটা কনসিলার দিয়ে, আমার স্কিনের থেকে একটা ফেয়ার টোনের কনসিলার দিয়ে আমি ভালো করে আই বেসটাকে করে নিয়েছি। তারপর একটা পাউডার দিয়ে আমি ভালোভাবে আমার আই বেসটা করে নিয়েছি। তারপরে দেখছো ফ্রেন্ড, আমি একটা ব্রাউন শ্যাডো, একটা প্রিটি অল সেট শ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়েছি, নিয়ে ভালো করে আমার আইবলের উপরে, আমার আউট কর্নারে আমি ভালো করে আউট কর্নার থেকে আইবলের উপর পর্যন্ত ক্রিজ লাইন ধরে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের আগের ভিডিওতেও আমি সব সময় বলি ফ্রেন্ড যে আই মেকআপের সময় ব্লেন্ডটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আমি একটু লাইনার পরে নেব। লাইনারটা আমার ইভেন না হলেও চলবে, কারণ আমি লাইনারটা আমি স্মাচ করে দিচ্ছি। তো তোমরা এইভাবে ভালো করে লাইনারটাকে স্মাচ করে দেবে। তো একটু ভালো করে স্মাচ করবে, যাতে লাইনারটা একটা ঢিলে ঢিলে, মানে একটা জায়গায় গুলটি গুলটে হয়ে না থাকে। ভালো করে তোমরা একটু স্মাচ করবে। এরপরে আমি এই লাইনারের উপরে একটু হালকা করে ব্রাউন শ্যাডো নিয়ে আবার ভালো করে ব্লেন্ড করব আমি, যাতে লাইনার আর শ্যাডো আলাদা আলাদাভাবে না বোঝা যায়, একসঙ্গে বোঝা যায়, মনে হয় যেন একসঙ্গেই রয়েছে। এখন আমি আমার ইনার কর্নার থেকে আমি একটা গোল্ডেন শ্যাডো নিয়ে, আমি একটা শিমারি শ্যাডো নিয়ে আমি আমার ইনার কর্নারে আমি অ্যাপ্লাই করব। তারপর আমি পুরো শ্যাডোটা সব কিছু নিয়ে আমি একটু ভালো করে হালকা করে একটু ব্লেন্ড করে দেবো, যাতে না বোঝা যায় যে আলাদা আলাদা আমি কোথায় গোল্ডেন কালার দিয়েছি বা কোন জায়গায় আমি ব্রাউন দিয়েছি, কোথায় দিয়েছি। একটু হালকা করে আমি স্মাচ করে নিয়েছি। আর আমি আমার আইব্রোর নিচে ব্রাউনে একটু হাইলাইট করে নিয়েছি, হাইলাইট পয়েন্টে একটু হাইলাইট করে নিয়েছি। তো ফ্রেন্ড, আমি ফলস ল্যাশ পরবো না, আমি এখানে শুধু মাস্কারা ইউজ করেছি। আইল্যাশটা আমার ফলসের মতোই লাগছে, বড় বড় আইল্যাশই লাগছে, আমি কোনো ফলস ইউজ করিনি। তো এবারে দেখো, আমি আমার আই মেকআপ থেকে আমার বেশি আসবো। আই মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখছো আমি একটা কনসিলার, পিএসির একটা কনসিলার প্যালেট থেকে আমি একটা অরেঞ্জ শেড নিয়ে আমার ডার্ক সার্কেলগুলোকে আমি ভালো করে ঢেকে নিচ্ছি। চোখের তলায় যে ডার্ক সার্কেল রয়েছে আমার ফেসে, যেখানে যেখানে কালো কালো দাগ রয়েছে, ঢেকে নিয়েছি। তো আমি আমার ক্রায়োলনের প্যালেট থেকে
আমি দুটো শেড নিয়ে আমি আমার স্কিন টোনের মতো ফাউন্ডেশন বানিয়ে নিয়েছি একটু ফেস অয়েল দিয়ে, যেহেতু ওটা থিক ছিল সেজন্য একটু সেটাকে আমি একটু তরল করেছি, করে আমি আমার স্কিন টোনের মতো বানিয়ে নিয়েছি। তো ফ্রেন্ড এভাবে দেখছো আমি অ্যাপ্লাই করে নিয়েছি হালকা করে। এখানে আজকে আমি বেশি বেসটাকে ডিপ করব না, অনেক বেশি গর্জিয়াস করব না, যেহেতু একটা পার্টি লুক থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যা কিছু দিয়ে ব্লেন্ড করতে পারো, তোমরা ব্লেন্ডার দিয়ে বা ব্রাশ দিয়ে তোমাদের যেটা কমফর্টেবল হয় সেটা দিয়েই তোমরা ব্লেন্ড করতে পারো। আমি দুটো দিয়েই করেছি, আমার কাছে দুটোই কমফর্টেবল ছিল। তো আমার টোনটা একটু আমার স্কিন টোনের থেকে একটু ফেয়ার হয়ে গেছিলো বলে, তো সেই জন্য আমি সেটাকে একটু ঢাকার জন্য আমি আরেকটু ডার্কনেসের টোন নিয়ে আমি উপরে ইউজ করলাম। তারপর আমি একটা পিএসির কনসিলার নিয়ে হাই পয়েন্টে স্পটলাইট কনসিলার হাই পয়েন্টে হাইলাইট করে নেব। তো ভালো করে হাই পয়েন্টে হাইলাইট করে আমি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপর ফ্রেন্ড আমি আমার বেসটাকে ভালো করে একটু কন্ট্রোল করে নেব। তো কন্ট্রোলটা আমি ডিপ করব না, কিন্তু আবার একদম যদি না কন্ট্রোল করি তাহলে আবার সমস্যা হয়ে যাবে, মানে ছবি তোলার সময় সেলফি তোলার সময় মানে ভালো ছবি আসবে না। তো তার জন্য আমি আমার ফেসটাকে একটু হালকা করে একটু কন্ট্রোল করে নেব, যেহেতু আমার তো একটু চিকবোনের দিকে একটু ভারী আছে, তো সেই জন্য এটাকে একটু কাট করে নেব। তো তারপরে ফ্রেন্ড আমি আমার চোখের তলায় একটু লুজ পাউডার নিয়ে চোখের তলায় বা ফেসে একটু পাউডার দিয়ে নেব, একটু লুজ পাউডার। এইভাবে আমি ঠিক এইভাবে প্রসেসে ড্যাব করে করে একটু পাউডার দিয়ে নেব, এইভাবে ঠিক ড্যাব করে করে পাউডার দিয়ে নেব। তারপর আমি একটা এক্সেস যে পাউডারগুলো থাকবে সেটাকে আমি ক্লিন করে নিয়ে এই ফিক্সারটা আমি একটু স্প্রে করে দেবো। তো কিছুক্ষণ ড্রাই হয়ে যাওয়ার জন্য ততক্ষণে আমি আমার লিপটাকে লিপ লাইনার দিয়ে ভালো করে এঁকে নেব। তারপর আমি দেখছো আমি একটা ব্লাসার ইউজ করছি। তো আমার ব্লাসার খুবই ভালো লাগে, মানে চিক্স দুটো লাল লাল রেড রেড হয়ে থাকে, আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই আমি ব্লাসার পছন্দ করি, তো আমি সেটা ইউজ করেছি। তারপরে আমি একটা হাইলাইটার ইউজ করেছি, আমার হাইলাইট পয়েন্টে পয়েন্টে আমি একটা হোজোর হাইলাইটার আমি ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ আমি কোথায় কোথায় আমি হাইলাইটার ইউজ করেছি। তারপর আমি হাইলাইটারটাকে স্মাচ করার জন্য আমি আবার একটু ব্লাসার ব্রাশ দিয়ে একটু অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার চোখের নিচে একটু শ্যাডো দিয়ে নেব, হ্যাঁ, যেহেতু তখন আমার চোখের নিচে শ্যাডো দেওয়া হয়নি। আমি বেশি ডিপ করে কাজল পরবো না, হ্যাঁ, একটু হালকা করে আমি একটু কাজল পরবো, হালকা করে একটু শ্যাডো দিয়ে চোখের নিচে। আর আমার ইনার কর্নারে একদম কর্নারে আমি একটু হাইলাইটিং করে নেব, একটু হাইলাইটার দিয়ে নেব। আমি আমার চোখের নিচের আইল্যাশে একটু মাস্কারা পরে নেব, যাতে একটু বড় বড় লাগে চোখের আইল্যাশগুলো। আর উপরের আইল্যাশে আরেকবার আমি অ্যাপ্লাই করে নেব। এবারে আমি লিপস্টিক পরে নেব, একটা ডার্ক রেড কালার লিপস্টিকটা আমি পরে নেব। অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি আমার লাস্ট ফিনিশিং আমি ফিক্সার দিয়ে নেব। তো ফ্রেন্ড তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে সবথেকে নোটিফিকেশান যাওয়ার জন্য আমার ভিডিওটির প্লিজ বেল আইকনটি প্রেস করো। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আজকের মতো টাটা বাই বাই ফ্রেন্ড।